হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ বিকেল। চলো আজকে আমার না বিকেল থেকে একটুখানি মনটা ফুরফুরে লাগছিল, তো ভাবলাম আজকে বিকালবেলা একটুখানি অন্য কিছু খাওয়া যাক। অনেক দিন পর খাবো এই সিঙ্গারা। আর আমার না জানো, সিঙ্গারা সবসময় মিষ্টির দোকানের থেকে যেই সিঙ্গারাগুলোতে পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয়, তো সেগুলো খেতে বেশি ভালো লাগে। আর কেন জানি আজকে একটু সিঙ্গারার সাথে মুড়ি খেতেও ইচ্ছে করলো, তো খেয়ে নিলাম। আর সঙ্গে আমার এই গ্রিন টি, আহা, এটা ছাড়া তো আমি একদমই অচল। সন্ধ্যাবেলা 1 কাপ গ্রিন টি, সঙ্গে থাকে বিস্কুট, তবে আজ একটু অন্যরকম। আর আমি না যেন ছোলা খেতে খুব ভালোবাসি, তো শরীরটা একটু বেশ দুর্বল লাগছিল, তো ছোলাটা খেয়ে নিলাম। খেতে খেতেই তো বাবার এদিকে রাতের ডিনার করতে হবে, তারপর তোমাদের সাথে লাইভে বসতে হবে। আমি আগে থেকেই না রাতের জিনিসগুলো কেটে রেখেছিলাম। আজকে এই যে 3খানা ডিম দেখতে পাচ্ছ, এই ডিমটা দিয়ে বানাবো একটা সুন্দর রেসিপি। আর এটার জন্য একটুখানি পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো সব পেস্ট করে নিয়েছি। আর তোমাদের একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। ডিমগুলোকে অমলেট করে সরিয়ে নিলাম, একটুখানি গোটা জিরে দিয়ে পেঁয়াজ টমেটোটা একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর কেটে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটাকেও এইভাবে কেটেছি, আশা করি এইভাবে তোমরা অনেকেই খেয়েছো। তবে এইভাবে না খেলে একদিন বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। কাল রাতে আমি একটুখানি মাংস ফ্রিজে তুলে রেখেছিলাম, এটা আজকে রুটি দিয়ে খাবো। আর এই যে দেখো, আমি এই ছোট ছোট রুটিগুলো খাই। আসলে এখনও আমি এই একটা রুটিই খাই, তবে তোমাদের সাথে ভিডিও করব বলে 2টা রুটি দেখালাম। আর এই যে দেখো, তরকারিটা প্রায় আমার কষেই গিয়েছে। জানো, বিয়ের না পরে পরে আমি রুটি করতে একেবারেই পারতাম না। তবে ওই যে বলে, হাঁটি কিন্তু গর্তে পড়লে সবই পারে, তারপর চাপে পড়ে রুটি করাটাও শিখে গিয়েছি। আর এই যে দেখো, নামানোর শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে তরকারিটা খেতে দারুণ লেগেছিল। তাই ভিডিও করতে করতে একটা রুটি এদিকে পুড়েও গিয়েছিল, তবে কি করতে হবে, পোড়া রুটি খেতে হবে। চলো তরকারিটা খেয়ে তোমাদেরকে বলি, আসলে গরম ছিল প্রচুর, কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল। চলো এবারে মাংস রুটিটা খাবো। আর সত্যি কথা বলতে মাংসের সাথে আমি সর্বদা ভাতের থেকে বেশি রুটি খেতে বেশি ভালোবাসি। মুখে দিতেই এত ভালো লাগলো, কি বলবো। কেমন লাগলো তোমাদের ব্লগটি অবশ্যই জানিও। চলো টাটা।